সম্মানিত দর্শক, বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আজকের এই বিশেষ দিনে, বিশেষ মুহূর্তে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। এবং যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। সম্মানিত দর্শক, আজকের এই দিনটি নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন ধরনের কৌতূহল দেখা যায়। এই দিনটিকে, অর্থাৎ আজকের এই যে ভালোবাসা দিনটি, এই দিনটিকে কেউ ভালো দৃষ্টিকোণ থেকে দেখেন, আবার কেউ খারাপ দৃষ্টিকোণ থেকে দেখেন। সম্মানিত দর্শক, কিছু বিষয় শেয়ার করার জন্য আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। অর্থাৎ আমরা বিভিন্ন দিবস পালন করে থাকি। আপনারা জানেন যেই দেশের যেই সংস্কৃতি, ওই সংস্কৃতি অনুযায়ী বিভিন্ন দিবস থাকে, রাষ্ট্রীয় দিবস থাকে, এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানের যেমন প্রতিষ্ঠাবার্ষিকী থাকে, অনেক সংগঠনের তাদের প্রতিষ্ঠাবার্ষিকী থাকে। তেমনি একটি দিন হলো যেই দিনটাকে নির্ধারণ করা হয়েছে 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। সম্মানিত দর্শক, আমি জানি না যারা এই দিনটিকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন, বিশেষ করে যারা সমালোচনা করেন, তাদের বিষয়ে আজ আমি একটু কথা বলবো। সম্মানিত দর্শক, আপনারা যারা আমার এই আলোচনা শুনছেন অথবা যারা শুনছেন না, আমরা ভালোবাসি না এমন কোন সব জিনিসটি আছে বলুন? যেমন সৃষ্টিকর্তা, আমরা যারা মুসলিম রয়েছি, আমরা চেষ্টা করি যেই পথে চললে আমার রসুল খুশি হবে, যেই পথে চললে আমার সৃষ্টিকর্তা আমার উপর সন্তুষ্ট থাকবে, যেই পথে চললে আমি পরকালে জান্নাতে যেতে পারবো, আমি চেষ্টা করি জন্মের পর থেকে নিয়ে যতদিন পর্যন্ত পৃথিবীতে বাঁচব সেই পথে চলার জন্য। তারপরেও মানুষ চলার পথে অনেক ভুলচুটি করে, আর ভুলচুটি করলে সেটার জন্য ব্যতিক্রম ব্যবস্থা রয়েছে। আমরা তওবা করে থাকি, আমরা ইস্তেগফার করে থাকি, যাতে মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। সম্মানিত দর্শক, আমরা সুন্দর একটি পোশাক পরি, আমরা আমাদের এই যে দেহটার মধ্যে এক একজনে এক এক ধরনের ক্রিম, মাথায় শ্যাম্পু, চুল, অর্থাৎ মাথায় শ্যাম্পু করি আমরা, মুখে ক্রিম দিয়ে, গায়ে সুন্দর পোশাক পরি। কেন? আমি আমার দেহটাকে ভালোবাসি, আমি আমার চেহারাটাকে ভালোবাসি, আমি আমার এই যে মাথার চুলগুলোকে ভালোবাসি। তারপরে সম্মানিত দর্শক, ভালোবাসি বলেই তো আমরা চেষ্টা করি প্রতিটি মুহূর্তে নিজেকে একটু সুন্দরভাবে স্মার্ট রাখার জন্য। সম্মানিত দর্শক, এই দৃষ্টিকোণ থেকে আমি কি আমার নিজেকে ভালোবাসতে পারি না? আমি কি আমার চেহারাকে ভালোবাসতে পারি না? সুতরাং এই দিবসে এসে যারা সমালোচনা করেন তাদেরকে আমি বলবো, আপনি যেই সীমাবদ্ধতায় রয়েছেন, ছোট্ট একটি কোণে যেখানে আপনি সমালোচনা করে যাচ্ছেন, সেই দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করব না এই দিনটিকে। আমরা এই দিনটিকে বিচার করব, আমার রসুল বলেছেন, তোমরা তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু থেকে যতক্ষণ না পর্যন্ত আমাকে পরিপূর্ণভাবে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ কি হতে পারবে না? ঈমানদার হতে পারবে না। সম্মানিত দর্শক, আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, যেমন আমি একজন মুসলিম, আমি যদি মুসলিম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করি, এই দিনটিকে আমি কি করব? আমার রসুলকে কিভাবে ভালোবাসা যায়, আমার জীবনের চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার ধন সম্পদ, টাকা পয়সা থেকে কিভাবে আমি আমার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারি, সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি বিচার করি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে চিন্তা করতে হবে আমি কোন পথে চললে, কিভাবে করলে, কিভাবে নামাজ পড়লে, কিভাবে রোজা রাখলে, কিভাবে সৎ পথে চলবো, কিভাবে জাকাত দেব। ঠিক প্রতিটি দায়িত্ব আমরা সেভাবে পালন করে যাব, প্রতিটি ইবাদত আমরা সেভাবেই করে যাব, যাতে আমরা আমাদের নবীজির ভালোবাসা অর্জন করতে পারি। আমরা যেন নবীজির ভালোবাসা অর্জন করে আমরা যেন মহান রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারি পরকালে, সেভাবে আমরা কি করব? প্রতিটি প্রার্থনা করার চেষ্টা করব। সম্মানিত দর্শক, এই দিনটিতে যাদেরকে নিয়ে আমরা সমালোচনা করি, যারা শালীনতাবিহীন চলাফেরা করে, যে সকল তরুণ তরুণীরা কি করেন এই দিনটিতে এইভাবে তারা কি করেন, মানে দৃষ্টিগোচর হবে চলাফেরা করেন, যা ধর্ম সমর্থন করে না, যা সমাজ সমর্থন করে না, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব যে তোমরা এইভাবে যদি চলাফেরা করো তাহলে এটা দৃষ্টিগোচর হয়, এটা মানুষ সমালোচনা করে। তাছাড়া সৃষ্টিকর্তা আমাদের রসুলের মাধ্যমে এবং মানব জাতির মাকে জানিয়ে দিয়েছেন যে এই ব্যাপার, তোমরা এইভাবে কি করিও না, মেলামেশা করিও না, এইভাবে চলাফেরা করিও না, কারণ এইভাবে চলাফেরা করলে তোমাদের কি হবে? পাপ হবে। সম্মানিত দর্শক,
সবসময় প্রত্যেকটা দিবসে শবে বরাত বলেন, শবে কদর বলেন, আমরা যে সকল ধর্মীয় উৎসবগুলো পালন করে থাকি, অনেকে দেখা যায় যে সারা রাত মসজিদে ইবাদত করে, অনেকে মসজিদে ফরজ নামাজ পড়ে, ছেলেরা আমরা দেখি বাইরে ঘোরাফেরা করে। সুতরাং প্রত্যেকটা প্রার্থনার মধ্যে, প্রত্যেকটা দিবসের মধ্যে একটি গ্রুপ থাকবেই, তারা কি করবে, একটু তারা অন্য পথে তারা কি করবে, চলাফেরা করবে, যেটা কি হয় আমরা যেটা নিয়ে সমালোচনা করি। সম্মানিত দর্শক, সমালোচনার যেটা পাত্র যারা, তাদেরকে নিয়ে আপনি সমালোচনা করতেই পারেন, কিন্তু ভালোবাসা যে শব্দটা, এটা নিয়ে সহজে আমাদের সমালোচনা করা কি আদৌ উচিত হয়? কেন? সম্মানিত দর্শক, আমি কি আমার মাকে ভালোবাসি না? আমি কি আমার সন্তানকে ভালোবাসি না? আমি কি আমার স্ত্রীকে ভালোবাসি না? আমি কি আমার ভাই বোনকে ভালোবাসি না? আমি কি আমার পরিবারের সদস্যদেরকে ভালোবাসি না? আমি কি আমার রাষ্ট্রকে ভালোবাসি না? আমি কি আমার রসুলকে, যার আদর্শে আমি আদর্শিত হওয়ার চেষ্টা করি, আমি কি তাকে ভালোবাসি না? আমি কি আমার ধন সম্পদ টাকা পয়সাকে ভালোবাসি না? আমি কি আমার অফিস, আমি যেখানে কর্ম করি, সেই জায়গাটা কি আমি ভালোবাসি না? সম্মানিত দর্শক, অবশ্যই ভালোবাসি। সুতরাং ভালোবাসা করে ছোট্ট একটি, এই শব্দটাকে ছোট্ট একটি জায়গায় রাখা যাবে না, এটাকে বিশাল বড় আকারে আপনাকে দেখার চেষ্টা করতে হবে। সম্মানিত দর্শক, আপনারা যে দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা শুরু করেছেন, যে যারা এই দিনটিতে বেহায়াপনা বলেন বা শালীনতা অতিক্রম করেন, তাদেরকে নিয়ে আপনি সমালোচনা যেমনিভাবে করতেই পারেন, পাশাপাশি এর বিপরীতে যে ভালো দিকগুলো রয়েছে, সেই ভালো দিকগুলো নিয়েও আপনাকে কি করতে হবে, আলোচনা করতে হবে। একথার অর্থ এই নয় যে যারা অন্যায়ভাবে, যারা অশালীনভাবে শালীনতাকে ভঙ্গ করে যারা চলাফেরা করে, যারা কি করেন, তারা মনে করেন যে ভালোবাসা দিবস মানে একজন একজন যুবক, একজন যুবতী, একজন তরুণ, একজন তরুণী পোশাক পরে, নির্দিষ্ট কালারের পোশাক পরে গাড়িতে চলাফেরা করবে, তারপরে কোনো এক পার্কে চলে যাবে, সেটাকে ভালোবাসা বলা যায় না। সেটাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের আবেগ থেকে তারা যায়। সম্মানিত দর্শক, আমরা যদি স্বামী স্ত্রীর দৃষ্টিকোণ থেকে দেখি, আমরা তো প্রতিদিনেই আমরা আমার স্ত্রীকে ভালোবাসি। সম্মানিত দর্শক, আমাদের পরিবারের মানুষ, আমার জীবনের, আমার বাবা মায়ের পরে আমার স্ত্রীকে তো আমি ভালোবাসতেই পারি। আর এই দিনটিকে বিশেষভাবে আমরা, যেমন আমরা প্রত্যেক দিনে আমরা নামাজ পড়ি, ইবাদত করি, তারপরে আমরা শবে কদর, শবে মেরাজ, শবে বরাত, তারপরে 10ই মুহররম, কিছু নির্দিষ্ট দিনে আমরা স্পেশাল ভাবে কি বিশেষ বিশেষ কিছু প্রার্থনা করে থাকি। সম্মানিত দর্শক, প্রতিদিনেই আমি আমার স্ত্রীকে ভালোবাসি, প্রতিদিনেই আমি আমার মাকে ভালোবাসি, প্রতিটি মুহূর্তেই আমি আমার সন্তানকে ভালোবাসি। তবে এই দিনটিকে যদি আমরা অন্য দৃষ্টিকোণ থেকে বিচার করি, এই দিনটিকে আমি ফুল কিনে আমার স্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানাতে পারি, আমি যদি ফুল না কিনে ছোট্ট একটা কাপড় কিনে তাকে দিতে পারি, সম্মানিত দর্শক, কিছুই না দিতে পারলাম, আমি তো তাকে বলতে পারি, ওগো সত্যিকার অর্থেই তোমাকে আমি পেয়ে ধন্য। সম্মানিত দর্শক, আমি আমার সন্তানদেরকে ভালোবাসি না? প্রতিটি দিনেই, প্রতিটি মুহূর্তেই ভালোবাসি। আজকের এই দিনটিতে তাদেরকে স্পেশালভাবে কাছে এনে তাদেরকে নিয়ে আমি কি করতে পারি, একটু বেড়াতে যেতে পারি, একটু ঘুরতে পারি, এবং তাদেরকে বুঝাইতে পারি, বাবা আজকে ভালোবাসা দিবস, তোমার প্রতি আমার অনেক ভালোবাসা তোমাদের প্রতি আমার রয়েছে, তোমরাও বাবাকে অনেক ভালোবাসিও, মাকে অনেক ভালোবাসিও, মুরব্বীদেরকে অনেক ভালোবাসিও, তোমার টিচারদেরকে অনেক ভালোবাসবে, বন্ধুদেরকে অনেক ভালোবাসবে, তোমার পাশে ক্লাসমেট যারা রয়েছে, শুধু যে মুসলিম বন্ধুদেরকে ভালোবাসবে তাই নয়, অন্যান্য ধর্মাবলম্বী যে সকল বন্ধুরা থাকবে তাদেরকেও তুমি অনেক ভালোবাসবে। এটা হলো আমাদের শিক্ষা। সম্মানিত দর্শক, আমাদের এই ভালোবাসা দিবসটিকে আমি যেই জিনিসটা বোঝানোর আপনাদেরকে চেষ্টা করছি, আমি কি আমার অফিসের ম্যানেজারকে ভালোবাসি না? আমি কি আমার সহকর্মীকে ভালোবাসি না? আমি আমার নিযুক্ত, আমার অধীনস্থ যে সকল স্টাফগুলো থাকে, আমি কি তাদেরকে ভালোবাসি না? সম্মানিত দর্শক, সুতরাং ভালোবাসা যেই শব্দটা রয়েছে, এই শব্দটার অর্থ কি বোঝানো হয়েছে, এটার অর্থ কোন দিকে দাঁড়ায়, আপনি যেই দৃষ্টিকোণ থেকে এই শব্দটাকে বিচার করবেন, ঠিক সেদিক থেকেই আপনি কি করতে পারবেন, বিচার করতে পারবেন। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, সেটা হলো যে এই বিশেষ দিনটিকে, বিশেষ মুহূর্তটিকে আমরা সমালোচনা না করে, সমালোচনার পাত্র যারা হবে এই দিনটিকে, তাদেরকে আপনি অন্য দৃষ্টিকোণ থেকে সমালোচনা করতে পারেন। যেমন আমার একদম খুব কাছের মানুষ, সে ফেসবুকে অর্থাৎ সোশ্যাল মিডিয়া একটা স্ট্যাটাস দিল, আমি সকালে দেখেই ভাবতে লাগলাম, আমি আপনাদের সামনে ওই স্ট্যাটাসটা পড়েও শোনাবো, তেমনটাও আমার মুখে দিয়ে আসবে না, ভাষাগুলো এমনটাই ছিল। সম্মানিত দর্শক, কেন আমাদের ঘরে মা নেই, আমাদের ঘরে বোন নেই, আমাদের ঘরে স্ত্রী নেই? সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব এই দিনটিকে স্পেশালভাবে আমার সন্তানের জন্য,
আমার স্ত্রীর জন্য, আমার মায়ের জন্য, আমার পাড়া প্রতিবেশীদের জন্য, আমার পাড়া প্রতিবেশী মুসলিমদের পাশাপাশি যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের প্রতি কিভাবে আমরা ভালোবাসা দেখাইতে পারি, তাদেরকে কিভাবে আদর, স্নেহ, শ্রদ্ধা দিয়ে তাদেরকে আমরা কিভাবে সমাজটাকে আমরা সুন্দর রাখতে পারি, রাষ্ট্রটাকে কিভাবে আমরা ভালোভাবে চালাইতে পারি, কিভাবে ভালোবাসলে আমার সন্তান আদর্শ সন্তান হবে, কিভাবে আমার স্ত্রীকে ভালোবাসলে আমার স্ত্রী আদর্শ স্ত্রী হবে, কিভাবে ভালোবাসলে আমার মা আমাকে নিয়ে গর্ব করবে, হ্যাঁ আবার তোমার মতো একটি সন্তান আমি গর্বে ধারণ করে আজকে আমি গর্বিত, এভাবে সে অহংকার করবে। সম্মানিত দর্শক, এই দৃষ্টিকোণ থেকে আমরা কি করব, এই দিনটিকে আমরা কি করব, বিশেষভাবে আমরা কি করব, এই দিনটিকে বিবেচনা করব। আর এই দিনটিকে নিয়ে যারা বিভিন্ন ধরনের মানে চিন্তা ভাবনা করে যেভাবে মানে অশালীনভাবে আপনারা চলাফেরা করছেন, বিশেষ করে তরুণীরা যারা রয়েছেন, যারা মানে বিবাহের পূর্বে একজন আরেকজনকে কি করেন আপনারা এইভাবে নিয়ে এই দিনটিকে আজকের ভালোবাসা দিন, তোমাকে নিয়ে আমি বেড়াইতে যাব, ফুলেল শুভেচ্ছা দেবো, এই পোশাক পরতে হবে, ওই পোশাক পরতে হবে। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব এইসব কাজগুলা থেকে বিরত রাখার জন্য আমাদের সন্তান বা যারা পরিচিত রয়েছে এবং তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব ভালোবাসা মানেই তুমি একটা হলুদ কাপড় পরে ঘর থেকে বেরিয়ে গেলা, ভালোবাসা মানেই তুমি যাকে ভালোবাসো তোমার বাবা মা সন্তান এদেরকে বাদ দিয়ে তোমার সবাইকে ছাড়াই তুমি যাকে এখনও তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি এমন কাউকে নিয়ে বেরিয়ে গেলা। ভালোবাসাটা এখানেই সীমাবদ্ধ নয়, ভালোবাসা হচ্ছে সবার প্রতি, যেমনিভাবে সৃষ্টিকর্তাকে ভালোবাসবে, রসুলকে ভালোবাসতে হবে। আমাদের যেই সাহাবীরা রয়েছে, তাবিরা রয়েছে, তাবিরা রয়েছে, আমাদের যারা উলিয়ারা রয়েছে, যারা বুজুর্গরা রয়েছে, আমাদের পরিবারের সদস্যরা যারা রয়েছে, যারা পৃথিবীতে বেঁচে আছেন, যারা বেঁচে নেই, সকলের প্রতি আমরা কিভাবে ভালোবাসা দেখাইতে পারি এই দিনটিতে, সেইভাবে আমরা কি করব, এই দিনটিকে আমরা বিবেচনা করব। মহান রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সারা বিশ্বের প্রত্যেকটি মানুষকে, শুধু মুসলিম পরিবারের মানুষগুলো নয়, অন্যান্য ধর্মাবলম্বীও যারা রয়েছেন তাদের প্রতিও আমার আকুল আবেদন থাকবে এই দিনটিকে যেইভাবে ভালোবাসা শব্দটিকে সম্মানিত করা যায়, পবিত্র রাখা যায়, ঠিক আমি মুসলিম, আপনি হিন্দু, আপনি বৌদ্ধ, আপনি খ্রিস্টান, সেই দৃষ্টিকোণ থেকে এই শব্দটিকে বিচার করার চেষ্টা করবেন। আশা করি আমাদের ভবিষ্যৎ মঙ্গলজনক হবে। আমাদের উত্তরসূরি যারা তারাও কি করবে, এই দিনটিকে এভাবে স্মরণ করবে যেভাবে আমি বলেছি, অর্থাৎ ভালো দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বিচার করতে হবে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। হ্যাঁ বন্ধুরা, পরিশেষে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই দীর্ঘক্ষণ আলোচনার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি ভালো দিকটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, আর খারাপ দিকটা কিভাবে আমরা এড়িয়ে চলতে পারি সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি কোনো, আবারও বলছি, যদি আপনাদের দৃষ্টিগোচর হয় কোনো একটা অংশ যদি আপনাদের খারাপ লেগে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই।